হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটা একটু আলাদা। আজ আমি শুধু একটা গল্প শেয়ার করতে আসিনি, বরং আমার জীবনের অনেক বড় একটা অংশ শেয়ার করতে এসেছি। একটা লুকানো স্বপ্ন আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। হয়তো অনেকেই জানেন, আমি আমার লাইফে যা কিছু হয়, ভালো খারাপ ছোট বড় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আপনারা শুধু দর্শক নন, আমার আপন মানুষ, আমার ফ্যামিলি। কিন্তু একটা কথা ছিল, একটা স্বপ্ন ছিল, যেটা আমি এতদিন ধরে লুকিয়ে রেখেছি, শুধু এই ভেবে যে যদি আমি বলি তাহলে মানুষ হয়তো হাসবে, যদি আমি বলি লোকজন বলবে তুই পারবি না। কিন্তু এখন আমি মনে করি, সত্যি কথা বলতে লজ্জা কিসের? যদি আমি জীবনে কিছু পজিটিভ করতে চাই, সেটা তো লুকিয়ে করার মতো কিছু না। তাই আজকে আমি খোলা মনে একেবারে স্পষ্টভাবে আপনাদের সামনে বলছি, আমার অনেক দিনের স্বপ্ন হচ্ছে যে আমি আসাম পুলিশ হব। আর হতে পারবো কি না পারবো সেটা না হয় ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আর যদি মনে করি যে আমি হতে পারবো না, তাই বলে যদি আমি হাল ছেড়ে দিই তাহলে তো হবে না। হতে পারবো কি না পারবো সেটা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আমি একটু চেষ্টা করি, দেখি হয় কি না। যদি হয়ে যায় তাহলে তো ভালো, না হলেও খারাপ না। কিন্তু কারণ আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। কারণ আমরা তো সবাই বিশ্বাস করি যে ওনার সব পরামর্শই ভালো। আর আমার এই লুকানো স্বপ্নটা আমি বেশ কয়েক বছর ধরে পুষতেছি, তবে কারো সামনে প্রকাশ করিনি। ওই যে একটু আগে বললাম, মানুষ হয়তো হাসাহাসি করবে, তবে আজকে বলতেছি। আর বিশ্বাস করেন, যখন রাস্তাঘাটে দেখতাম এই বিভাগের পুলিশেরা ইউনিফর্ম পরে রাস্তাঘাটে দেখাচ্ছে যে তারা তাদের দায়িত্ব পালন করতেছে, সেই তখন থেকেই আর কি, সেই কয়েক বছর আগে থেকেই আজ পর্যন্ত এরকম বিষয়গুলো দেখলে সত্যি অনেকটা ভালো লাগে। বলতে গেলে ওইরকম মুহূর্ত আমি যখন দেখি, তখন আমাকে ওই কাজের প্রতি নতুন করে আরও বেশি ইন্টারেস্টেড করে তোলে। এখন অনেকেই বলবে, আরে এরকম স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু আমি একটা কথা খুব সিরিয়াসলি বলি, আমি এটা শুধু দেখে ছেড়েই দিতে চাই না, আমি এটাতে চেষ্টা করতে চাই। আমি আসাম পুলিশের শুধু একটা চাকরির জন্য ভবিষ্যতে অ্যাপ্লাই করার চেষ্টা করব না, আমি একটা দায়িত্ব নিতে চাই। অনেক দিন ধরে এই কথা মনে ঘুরছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। মনে হয়েছে লোকজন বলবে, তুমি তো এখনও লেখাপড়া করতেছো, আবার এই অল্প লেখাপড়া দিয়ে তো তুমি আবার তেমন যোগ্যবান কেউ হয়ে উঠতে পারোনি। সেই কারণে আমি এতদিন আমার এই স্বপ্নটা আর কি আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই আসাম পুলিশের প্রতি আমার একটা গভীর সম্মান আছে, কারণ তারা শুধু আইন শৃঙ্খলা রক্ষা করে না, তারা আমাদের রাজ্যের নিরাপত্তার ভরসা। অনেক সময় আমরা ঘুমিয়ে থাকি, আর তাদের তখন রাত জেগে ডিউটি করতে হয়। অনেক সময় পরিবার ছেড়ে অন্য জেলায় পোস্টিং হয়, তবুও তারা পা পিছু হয় না। সেজন্যই আমি কখনোই পুলিশকে শুধু একটা পেশা হিসাবে দেখি না, আমি এটাকে একটা সম্মানের প্ল্যাটফর্ম হিসাবে দেখি। আর ঠিক সেই কারণেই আমি এটা শুধু বলার জন্য বলছি না, আমি আন্তরিকভাবে এই চাকরিটার জন্য প্রস্তুত হচ্ছি বা হব। 2025 সালের অক্টোবর মাসে হচ্ছে গিয়ে আসাম পুলিশের অ্যাপ্লাই চলবে। খুব বেশি ইচ্ছা আছে সেটাতে আমি অ্যাপ্লাই করার। তবে আমি নিজেকে প্রতিদিন একটা কথাই বলি, পাওয়া না পাওয়া সেটা ভাগ্যের কথা, কিন্তু চেষ্টা করা সেটা সম্পূর্ণ আমার হাতে। আর সেই চেষ্টাটাই আমি কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যেই শুরু করে দেব। আমার লেখাপড়ার পাশাপাশি দিনে হোক কিংবা রাতে হোক, একটু সময় বের করে আমি আমার লেখাপড়া প্লাস কাজকর্ম সব কিছুর মধ্যে থেকে একটু সময় বের করে আমি ওই পদটার জন্য যেরকমভাবে প্রস্তুতি নিতে হয়, খুব বেশি চেষ্টা করব প্রস্তুতি নেওয়ার। আজ শুধু আপনাদের কাছে সেটা খুলে বললাম, কারণ আমি মনে করি লুকিয়ে রেখে লাভ নেই, বরং খোলাখুলিভাবে বললে আরও বেশি হয়তো মোটিভেশন পাওয়া যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শুধু আমার স্বপ্নটা শেয়ার করলাম না, বরং আপনাদের সামনে একটা কমিটমেন্ট করলাম, আমি শেষ পর্যন্ত লড়ব, আমি সর্বোচ্চ চেষ্টা করব। হয়তো সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, ফিজিক্যাল টেস্ট, মেন্টাল প্রস্তুতি, এক্সাম, অনেক কিছু। কিন্তু আমি এখন আর ভয় পাচ্ছি না, কারণ আমি জানি ভয় করে থাকলে কখনো এই ইউনিফর্মের সামনেও দাঁড়ানো যাবে না।
সবশেষে শুধু একটা কথা বলবো, আপনারা যেমন সব সময় আমার পাশে ছিলেন, আজও আমি আপনাদের আশীর্বাদ আর সাপোর্ট চাই। কারণ এই স্বপ্নটা শুধু আমার না, এটা একটা সম্মানের পথ। আর আমি চাই একদিন মাথা উঁচু করে যাতে বলতে পারি, হ্যাঁ আমি এই পদে একজন সদস্য এবং আমি আমার জনগণের জন্য কাজ করছি। ধন্যবাদ যারা এই কথাগুলো মন দিয়ে শুনলেন। দোয়া করবেন সবাই আমি যেন আমার মানে কয়েক বছর ধরে পোষা স্বপ্নটাকে ভবিষ্যতে বাস্তবে রূপ দিতে পারি। তবে ভিডিওটা শেয়ার করার মানে ওইটা না যে আমি একটা চাকরি পেয়ে গেছি, এমন একটা গল্প শেয়ার করেছি যেটা হচ্ছে মানে আমার ভবিষ্যৎ প্ল্যান আর বিগত কয়েক বছর ধরে পোষা স্বপ্ন এটা আমার, যেটা হচ্ছে গিয়ে আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেইটা নিয়ে আমার আজকের ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।